তুলে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে নেব। চিনির শিরার ভিতরে এগুলোও দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম রসে ভরা। আর পুরটাও দেখুন। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো এখন তো তালের সিজন চলছে, তো তাল শেষ হয়ে যাওয়ার আগে আজকে আমি তৈরি করব তালের রসপুলি পিঠা। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তবেই বুঝতে পারবেন। তো আজকে করব তালের রসপুলি পিঠা। তো এখন কথা না বাড়িয়ে আমি রেসিপিটি শুরু করব। তার জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি। এখন নারকেলটা ফাটিয়ে নেব। আজকে যে রেসিপিটা আপনারা দেখছেন তালের রসপুলি পিঠা, তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। তাহলে আপনারা রেসিপিটি দেখতে থাকুন। এখানে এক বাটি তালের পাল্প বের করে নিয়েছি, তবে তাল ছাড়ানোটা আর মাখাটা দেখালাম না, কারণ আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি, তার জন্য পাল্পটা আমি বের করে নিয়েছি। তো এখন উনুনটা ধরিয়ে একটা পুর বানিয়ে নেব। এক বাটি তালের পাল্প, একটু লবণ দেব। এইভাবে তালটা একটু রান্না করে নেব। তালটা একটু রান্না করে নিয়েছি। যে বাটি মেপে তাল দিয়েছি সেই বাটি মেপে 1.5 বাটি জল দেব। বাটি মেপে 1 বাটি সুজি নেব। এইভাবে অনবরত নাড়তে থাকবো আর একটা ডোর মতন বানিয়ে নেব। এই দেখুন ডোর মতন হয়ে গেছে অনেকটা, আর একটু জাল করে নেব। ডোর মতন করে নামিয়ে নেব এখন। এই দেখুন পুরো ডো হয়ে গেছে একটা। এইভাবে একটু ঠান্ডা করে নেব। এক মালা নারকেল কোড়া, এখন একটা পুর বানিয়ে নেব। এখানে 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি। এক মালা নারকেলের জন্য হাফ মালা চিনি। তো চিনিটা বেশি কম আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এইভাবে নেড়ে চেড়ে পুর বানিয়ে নেব। এক প্যাকেট গুঁড়ো দুধ দেব। এই দুধটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা না চাইলে না দিয়েও করতে পারেন, তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুধটা দিলে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু ভাজা ভাজা করে নিয়েছি নারকেলটা। এখন নামিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে পুরটা। একটু ঠান্ডা করে নিয়েছি, আর সুজিটাও দেখুন কত সুন্দর গলে গেছে। এখন একটু মেখে নেব। 2 চামচ ময়দা দেব। ভালো করে মেখে নেব। এই থালাটা একটু ঘি মেখে নিলাম, তাহলে লেগে থাকবে না। আর এই দেখুন হাতেও 2 হাতে ঘি মেখে নিয়েছি। ডোটা একটু মেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এখান থেকে লেচি করে নেব ছোট ছোট করে। এইভাবে বাটির মতন করে নেব। পুর দেব। মুখটা এইভাবে বন্ধ করে নেব।
গোল করে নেব এইভাবে হালকা একটু লম্বা করে নেব। এই সাইডটাও এইভাবে লম্বা করে নেব হালকা করে। এই দেখুন, এই দিকটাও লম্বা করে নিয়েছি হালকা, আর এই দিকটাও। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব। এইভাবে এক এক করে সব পুরগুলো ভরে নেব। আর কত সুন্দর লাগছে দেখুন। তো আপনারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না, আপনাদের একটা কমেন্টেই আমাদের উৎসাহ আসে। আর একটা গোল করে নিয়েছি, এইভাবে বাটির শেপ দিয়ে নেব। এইভাবে এক জায়গায় করে মুখটা বন্ধ করে দেব। এক এক করে সবগুলোতে আমি পুর ভরে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখুন। এইবার একটা শিরা তৈরি করে নেব। এই বাটি মাপ করে 1 বাটি চিনি নিয়েছি, আর 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি। 1.5 বাটি জল দেব। চিনিটা একটু ফুটিয়ে নিতে হবে। চিনিটা দেখুন কত সুন্দর ফুটে গেছে, আর হাতে দিলেও চিটচিট মনে হচ্ছে। এরকম হলে নামিয়ে নিতে হবে। কড়াইটা গরম করে নিয়েছি, তেলটা দিয়ে দেব। এরকম একটু ডুবো তেলে পিঠেগুলো ভাজলে কিন্তু ভীষণ ভালো হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখুন। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিয়েছি, এখন তেলটা ঝরিয়ে নেব। শিরায় ডুবিয়ে নেব। একইভাবে চিনির শিরার ভিতরে এগুলোও দিয়ে দেব। এক এক করে চিনির শিরার ভিতরে ডুবিয়ে নেব, উল্টে পাল্টে দেব। প্রত্যেকটা এইভাবে উল্টে পাল্টে চিনির শিরার ভিতরে ডুবিয়ে নেব। আপনারা তো দেখে বুঝতেই পারছেন, দেখুন এখনই কতটা নরম। এখন 15 থেকে 20 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা তুলছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তালের রসপুলিগুলো, দেখেই তো বুঝতে পারছেন। দেখুন কতটা নরম। এখন এই প্লেটটা সাজিয়ে নেব। এখান থেকে একটা ভেঙে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম রসে ভরা। এই পিঠা যদি একবার বাড়িতে তৈরি করে খান, দ্বিতীয়বার অন্য পিঠে খাওয়ার কথা ভুলেই যাবেন। একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর রসটা গেছে।